ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড, আর নিউজ ভ্যানগার্ডের পর্দায় এই মুহূর্তে আপনারা দেখছেন পূজা পরিক্রমা 2025। আগরতলা শহরে বিভিন্ন পুজো হয়, বিভিন্ন পূজার মায়ের মণ্ডপে ভিড় করেন দর্শনার্থীরা। সব জায়গায় কিন্তু মায়ের মণ্ডপ খুব বড় করে হয় তা কিন্তু নয়, কারণ সবার কিন্তু তেমন জায়গা থাকে না। বিভিন্ন সংস্থা খুব স্বল্প পরিসরে কিন্তু পুজো করে, কিন্তু সেই স্বল্প পরিসরের মধ্যেও খুব সুন্দরভাবে পুজো ফুটিয়ে তোলে বিভিন্ন পুজোর উদ্যোক্তারা। তাদের মধ্যে অন্যতম জয়নগরের জেপিসি ক্লাব। স্বল্প পরিসরের জায়গা, কিন্তু তার মধ্যে অভিনবভাবে কিন্তু পুজোর আয়োজন করে প্রত্যেক বছর জেপিসি। এবার কি করেছে জেপিসি সেখানে চলুন আমরা দেখে নিই। এবং সেই জেপিসির মায়ের মণ্ডপে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি অঙ্কিতা এবং আমাদের চিত্র সাংবাদিক অঞ্জন রয়েছে। চলুন কি দেখাচ্ছে আমাদের অঙ্কিতা এবং অঞ্জন, আমরা দেখে নিই আগে। আমরা কিন্তু এই মুহূর্তে যাচ্ছি জেপিসি ক্লাবে। তবে প্রত্যেকটি পুজো মণ্ডপ তো আমরা ঘুরবো, তবে দশমীঘাট এলাকা, জয়নগর এলাকায় কিন্তু আমরা প্রত্যেকটি পুজো মণ্ডপের ছবি তুলে ধরছি। এই মুহূর্তে কিন্তু আমরা চলে এসেছি জেপিসি ক্লাব এবং আমার পেছনের ভিড় দেখে বোঝা যাচ্ছে যে এই জেপিসি ক্লাবের পুজো দেখার জন্য প্রচুর দর্শনার্থীরা কিন্তু আসছে। দুর্গাপূজা এমন একটা উৎসব, এই উৎসবে আজ থেকে আসে প্রত্যেকেই কিন্তু এই আনন্দে না ভাষায়। আমরা ভেতরে যাবো এবং আমি তো ডেকোরেশনটা প্রথমে দেখাবো। একেবারে ইউনিক একটি ডেকোরেশন, যেখানে ভায়োলেট কালার এবং হোয়াইট কালার, ইয়েলো কালারের কিছু ফুল দিয়ে সাজানো হয়েছে এবং গোটা পুজো মণ্ডপটাকে কিন্তু ফুলের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। সেলফি পয়েন্ট করা হয়েছে। আমি একটু দেখাবো, নতুন প্রজন্ম সেলফি তুলতে বেশি পছন্দ করেন, প্যান্ডেল হপিং করতে তারা পছন্দ করেন এবং সেক্ষেত্রে যে সেলফি তোলা প্রত্যেকটা মণ্ডপে গিয়ে তাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমি একটু কথা বলবো, কয়টা পুজো দেখলে এখনো পর্যন্ত? আমরা 3টে দেখেছি। এই পুজো মণ্ডপ কেমন লাগলো? ভালোই লাগলো এটা দেখতে। প্রত্যেক বছর বন্ধুদের সাথে বেরোবো? হ্যাঁ, প্রত্যেক বছর বেরোই, তো এবার তো ভালোই লাগলো বেরোয়। কতদিন বেরোলে এখন? এবার শুধু 2 দিন বেরোলাম। হ্যাঁ, আর আমি দেখতে পাচ্ছি খুব তোমার পেছনে বন্ধুরাও রয়েছে। খাবার দাবার কি সব বাইরেই হয়? হ্যাঁ, আর এই তো পুজোর সময় তো সব খাবার দাবার বাইরেই হয়। অর্থাৎ প্রচুর সময় খাবার দাবার বাইরে এবং বন্ধুদের সাথে কিন্তু প্যান্ডেল হপিং শুরু হয়ে গেছে। আমি একটু দেখাবো এখানকার ছবিটা, যে প্রচুর ভিড় কিন্তু রয়েছে পুজো মণ্ডপে। ধীরে ধীরে অনেকেই প্রবেশ করছেন মণ্ডপে। ভেতরের যে দুর্গার মূর্তি তাও নাকি অনেকটাই ইউনিক করা হয়েছে এবং আমি তো ভেতরে যাবো, যদিও প্রচুর ভিড় রয়েছে, তারপরও আমি তো ভেতরের ছবিটা দেখাবো। পুজো মণ্ডপে মা দুর্গাকে কিভাবে সাজানো হয়েছে, মৃন্ময়ী মায়ের চিন্ময়ী রূপ কিভাবে ফুটিয়ে তোলা হয়েছে সে ছবিটা দেখাবো। প্রচুর ভিড় আমরা দেখতে পাচ্ছি, কারণ আছে সপ্তমী, আর এই সপ্তমীর রাতেও কিন্তু একদিকে নয়টি থাকে, পায়ে হেঁটে কিন্তু অনেকেই বেরিয়ে পড়েছেন প্যান্ডেল হপিং করতে। আমরা ভেতরে প্রবেশ করে ফেলেছি এবং আমি দেখতে পাচ্ছি যে আশপাশে প্রচুর ভিড় রয়েছে, প্রচুর ক্রাউড রয়েছে এবং আমি তো ডেকোরেশনটা দেখাবো একবার। ঝুমুর দিয়ে সাজানো রয়েছে দুটো ডেকোরেশন এবং এই ডেকোরেশনে কিন্তু লাইটের যে চাকচিক্য, আলোর যে চাকচিক্য তা তুলে ধরার চেষ্টা। অন্যদিকে বাইরে পুজো মণ্ডপের বাইরে যে আমরা দেখতে পেয়েছি যে ফুল দিয়ে সাজানো হয়েছে, ঠিক তেমনি ভেতরেও কিন্তু ফুল দিয়ে সাজানো হয়েছে। দেখতে পাচ্ছি আমরা প্রচুর সেলফি তুলছেন অনেকেই। এছাড়া ভিতরের যে ডেকোরেশন রয়েছে জেপিসি ক্লাবের, সেই ডেকোরেশনও কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি একটু প্রতিমাটা দেখাবো। প্রতিমার মধ্যেও কিন্তু একটা আধুনিকতার ছোঁয়া রয়েছে। অসুরকে দেখা যাচ্ছে একেবারেই নিচে এবং অসুরের ঠিক উপরেই কিন্তু দেখা যাচ্ছে যে মা দুর্গা, সাথে রয়েছে কার্তিক, সরস্বতী, লক্ষ্মী, গণেশ এবং এখানে পুরোহিত মশাই রয়েছেন, তিনি পুজো করছেন। যেহেতু আজ সপ্তমী, আমি তো কথা বলবো আপনার সাথে। আজ সপ্তমী, আজকে তিনি কিন্তু ব্যস্ত রয়েছেন এবং পূজা অর্চনা চলছে, কারণ মূল যে কাঠাম রয়েছে সে কাঠামটা কিন্তু হচ্ছে এই ছোট্ট প্রতিমাটা। এই দুর্গা মূর্তি কিন্তু পূজিত হচ্ছে জেপিসি ক্লাবে। ইতিমধ্যেই পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। সপ্তমীর রাতের যে পুজো তার প্রস্তুতি চলছে এবং ফটো তোলা থেকে শুরু করে প্যান্ডেল হপিং সবটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সপ্তমীর রাতে একেবারে জাঁকজমক। আমি এখানে বেশ কয়েকজনের সাথে কথা বলবো এবং তাদের থেকেও জানার
চেষ্টা করবো যে জেপিসি ক্লাবের এবারের পুজো কেমন আছে। কয়টা পুজো দেখেছো? হ্যাঁ, কয়টা পুজো দেখেছো? 4টা। আচ্ছা, কোনটা সব থেকে বেশি ভালো লেগেছে? এটা। আর খাবার দাবার কি হলো? খাবার দাবার না করেছি, এখনো করবো। করবে? আচ্ছা, এই কালকে পুজোতে বেরিয়েছো না আজকে? না, কালকে বাইকে একবার দেখেছিলাম ঘুরতে করতে। তোমার নাম কি? কয়টা পুজো দেখলে? 4টা পুজো দেখলে। খাবার দাবার কিছু হয়েছে? হয়নি এখনো। খাবার দাবার কিন্তু এখনো হয়নি, খাবার দাবার এখনো বাকি রয়েছে। পুজো দেখছেন আমি আরো একজন রয়েছে, আমি একটু কথা বলবো, কারণ 8 থেকে 80 প্রত্যেকেই কিন্তু পুজো মণ্ডপে ভিড় জমাচ্ছেন এবং পুজো রাখার চেষ্টা করছেন। বাসু, আপনার সাথে একটু কথা বলবো। কেমন লাগে দুর্গাপুজো যখন হয়, বাঙালিরা যখন মেতে ওঠে, গোটা রাজ্য যখন আলোয় আলোকিত হয়? খুব ভালো লাগে, খুব ভালো লাগে। এই যে পুজোর দিনটায় সব থেকে বেশি কি করতে ভালো লাগে? ঘুরতে ভালো লাগে। আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট কচি কাচাদের নিয়েও আপনি বেরিয়েছেন, প্রত্যেক বছর বেরোনো হয়। অর্থাৎ ছোট ছোট কচি কাচাদের নিয়েও কিন্তু তিনি বেরিয়ে পড়েছেন এই পুজো মণ্ডপে। অর্থাৎ একেবারে 8 থেকে 80, যেটা আমি প্রথম থেকেই বলছি, অন্যদিকে বাঙালির সব থেকে বড় উৎসব, আনন্দের উৎসব, প্রাণের উৎসব দুর্গাপূজা। দুর্গাপূজার একাধিক ছবি আমরা তুলে ধরছি, প্যান্ডেলে কেমন ভিড় রয়েছে তা তুলে ধরছি, কারণ যারাই পুজো দেখতে পাচ্ছেন না, যারা ড্রয়িং রুমে বসে অপেক্ষা করছেন, ড্রয়িং রুমে বসে পুজো দেখছেন, তাদের জন্য কিন্তু নিউজ ভ্যানগার্ড বেরিয়ে গেছে বিভিন্ন পুজো মণ্ডপে। ক্যামেরায় অঞ্চলের সাথে আমি অঙ্কিতা, নিউজ ভ্যানগার্ড। একদম যেমনটা বলছিলেন আমাদের প্রতিনিধি অঙ্কিতা, যে যারা পুজোতে বের হতে পারেননি, যারা বাড়ি থেকে বের হতে পারছেন না বা কোনোভাবে কাজে আটকে গেছেন বা কোনোভাবে অসুস্থতার কারণে হয়তো বাড়ি থেকে বের হতে পারেননি, তাদের কিন্তু ঘরে বসেই মায়ের প্রতিমা দর্শন এবং বিভিন্ন পূজা মণ্ডপের পরিক্রমা আমরা আপনাদের দেখাচ্ছি নিউজ ভ্যানগার্ডের পর্দায়। আমরা আরো পৌঁছে যাব, আরো বিভিন্ন পুজো দেখাবো। এই মুহূর্তে জেপিসি ক্লাব দেখলেন আপনারা, জয়নগর জেপিসি ক্লাবে, সেখানে আমাদের প্রতিনিধিরা ছিল। আরো ক্লাবে আমরা পৌঁছাবো, শুধু আমাদের রাজ্যের নয়, আমরা বহিরাজ্যের পুজো আপনাদের দেখাবো, বিভিন্ন পূজার খবর আপনাদের জানাবো। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।